কেদারকান্ঠা, এই যা ওভার ক্রাউডেড। দায়রা বুগিয়াল, বড্ড ছোট ট্রেক। ঘুরসাং বুগিয়াল চলবে না। অনেক পড়াশোনা রিসার্চ করবার পরে ঠিক করলাম উইন্টার ট্রেকের জন্য কুয়ারি পাসই বেস্ট। হায় জনা পাচেকের দল নিয়ে 2024-এর নতুন বছর, প্রথম দিন আর আমাদের প্রথম উইন্টার ট্রেক। আমরা কুয়ারি পাস সামিট করি 2024-এর 1 জানুয়ারি। 12,500 ফিট উচ্চতায় -22°C উষ্ণতায় এ এক অন্য অভিজ্ঞতা। কুয়ারি পাসে গেলে একটা ঘেরাটোপে পড়বেন, পাহাড়ের ঘেরাটোপ। কুয়ারি পাসের ওপরে প্রায় 360 ভিউ পাওয়া যায়, তার পুরো চারিপাশটাই ঘেরা পর্বত দ্বারা। হাতি ঘোড়া পাহাড়, মাউন্ট দ্রোণাগিরির বিভিন্ন শৈলচূড়াগুলো ঘিরে থাকবে আপনাকে। এই প্রত্যেকটা পর্বতই স্নো ক্যাপড মাউন্টেন, এক অপূর্ব ভিউ। কীরকম অগোছালো গল্প বলছি না? হঠাৎ করে কুয়ারি পাস কেন? এত পপুলার উইন্টার ট্রেক আছে, কুয়ারি পাস কেন বাঁচতে গেলাম বলাই হয়নি। ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, হয়তো ড্রাইভারের কিছু রিকোয়ারমেন্ট ছিল বা কিছু তোলার জন্য, জিনিসপত্র অ্যাকুমুলেট করার ট্রেকের এইসবের জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা একটা অনবদ্য ভিউ পেয়েছি সানসেটের সময়। সুন্দর সুন্দর পাহাড়ের একটা ভিউ পেয়েছি, পাহাড়ের উপরে পুরো লাল হয়ে, মানে তার তো ছবিও আছে, অপূর্ব একটা অরেঞ্জ কালার। এবং নর্মাল যে কোনো বাজে ক্যামেরা তুললেও ওটাকে মানে ক্যাপচার করা যাবে, এতটা ভালো দৃশ্যটা। মানে কিছু সুন্দর লাগবে, এক্স্যাক্টলি অসাধারণ। হ্যাঁ, অপূর্ব দৃশ্য, মানে এডিট করে ওরকম সুন্দর করা যায় না। ন্যাচারালি ভীষণ সুন্দর একটা দৃশ্য, যেটা হয়তো চোখে যেভাবে দেখেছি ক্যামেরা ওরকম ভাবে আসবে না ডেফিনেটলি, কিন্তু যেভাবে দেখেছি ওটা তো অসম্ভব সুন্দর ছিল। চোখের দেখা কখনোই ক্যামেরায়, কোনো ক্যামেরাতেই হঠাৎ করে প্ল্যান, অন্য কিছু অ্যাভেলেবেল না থাকায় তাই অগত্যা কুম্ভতে টিকিট কাটা। 28শে ডিসেম্বর 2023 দুপুর 1টা হাওড়া থেকে আমাদের জার্নি স্টার্ট। আগামী 27 ঘন্টা একটা লম্বা ক্লান্তিকর জার্নি। ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, তারপর উত্তরাখণ্ড, টোটাল 5খানা স্টেট অতিক্রান্ত করে পৌঁছানো আমাদের হরিদ্বার। এখান থেকেই আমাদের মূল যাত্রা শুরু। 30শে ডিসেম্বর 2023 কনকনে ঠান্ডায়, তখনও শহরের ঘুম ভাঙেনি। আমরা 5 জনে মিলে রওনা দিই যোশীমঠের উদ্দেশ্যে। হ্যাঁ, হরিদ্বার থেকে, ঠিক হরিদ্বার রেলওয়ে স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে সরকারি বাসে করে 575 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আমরা যোশীমঠের উদ্দেশ্যে রওনা দিই। যোশীমঠ থেকেই আমাদের যে গাইড, তিনি আমাদেরকে পিক আপ করবেন এবং আমাদের আগামী যাত্রা, আমাদের ট্রেকিং শুরু হবে। 280 কিলোমিটার জার্নি করার পরে আমরা পৌঁছাই যোশীমঠে। না, তবে এখনই শেষ নয়। অধিকাংশ লোকেই এতটা জার্নি করবার পরে যোশীমঠেই স্টে করা প্রেফার করেন, বাট সময় আর দিন বাঁচানোর জন্য আমরা যোশীমঠ থেকে আরও এগিয়ে তুগাসি ভিলেজে চলে যাই প্রথম দিনেই। আরও 28 কিলোমিটারের একটা জার্নি, 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। এই ট্যুরটায় প্রথম 2 দিন জার্নি করতে করতেই কেটে যাবে, কিন্তু পথের ক্লান্তি আপনার কাটবে এই 2 দিনের জার্নির পর যোশীমঠ থেকে তুগাসির রাস্তায়। তুগাসি একটা ছোট্ট -7 ডিগ্রি ছিল ঠান্ডা, কিন্তু আমরা যেহেতু ঘরের মধ্যে ছিলাম, আমাদের কাছে মানে ঠিকঠাক গিয়ার ছিল, কম্বল ছিল, তো আমাদের অতটা ঠান্ডাটা ফিল হয়নি। বেশ কিছু রিনাউন্ড কোম্পানি আছে যারা এই কুয়ারি পাসের প্যাকেজ করিয়ে থাকেন। 10 থেকে 10,500, 11,000, 12,000 এরকম প্যাকেজ নিয়ে থাকেন। যোশীমঠ তো যোশীমঠ বা ঋষিকেশ থেকেও হয়ে থাকে। আলটিমেটলি তারা লোকাল গাইডের সহায়তায় পুরো ট্যুরটা বা ট্রিপটা অর্গানাইজ করে। আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করেছিলাম ওখানকার একজন লোকাল গাইডের সাথে, রানাজি। রুমা নিয়োগী বলে একজন আমার ফেসবুক ফ্রেন্ডের সহায়তায় তার পরিচয় পাওয়া। যোশীমঠ টু যোশীমঠ আমাদের পার হেড জনপ্রতি খরচা পড়েছিল, থাকা, খাওয়া, অ্যাকোমোডেশন সমস্ত কিছু নিয়ে 6,000 টাকা। তোমার কি জড়তা কেটেছে? কথা বলতে বলতে কেটে যাবে। আচ্ছা, কুয়ারি পাস যে কোনো রিনাউন্ড ট্রেকিং কোম্পানির থ্রুতে করা উচিত, না ওখানকার লোকাল গাইড দিয়ে আমরা লাভজনক হয়েছি? তুই তো করে এসেছিস। এটাই বেটার, মানে আমরা যেভাবে গেছি সেটা অনেক বেটার, কারণ মানে এটাতে যেমন ওভারঅল যদি আমরা এখান থেকে করি,
সেই ক্ষেত্রে তো জিনিসটা অনেক টাকাটা অনেক বেশি পড়ে। আমরা যেমন এইসব জায়গাগুলো অ্যাডজাস্ট করতে পারি, যাওয়ার পথে অ্যাডজাস্ট করতে পারি, সেই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের নিজেদের হাতে। রানাজি যেটা আমার মনে হয়েছে যে গাইড হিসেবে রানাজি ভীষণ, এই যেটা তুমি বললে এইমাত্র যে পারিবারিক পারিবারিক অর্থাৎ মানে ফ্যামিলির যারা আছে আমাদের ফ্যামিলির আমাদের সাথে গেলে যেরকম ঠিক ব্যবহারটা করবে, আমাদের যা কি প্রয়োজনীয় আছে কি নেই এই সব ব্যাপারগুলোতে কেয়ার করার দিক থেকে রানাজি আমাদেরকে বিরাট হেল্প করেছে। তারপরে আমাদের সাথে আরেকজন গেছিল যে ফার্স্ট ট্রেকার কুয়ারি পাশে, তাকে তো লিটারালি হাত ধরে উনি গাইড করেছেন, এটা কোনো গাইড করে যেটা প্রিভিয়াসলি আমরা কোনো ট্রেকে মানে এর আগে যা করে এসেছি তাতে পাইনি, কোথাও পাইনি। তো সেক্ষেত্রে আর এটা আমাদের সাথে ছিল এবং সবকিছু এক্সপ্লেন করছিল, যা দরকার সেটাকে গরম জল যে কোনো সময় গরম জল করে দিচ্ছে, ইভেন আমাদের হাতে পায়ে ব্যথা মাথা যন্ত্রণা তার জন্য একটা জিঞ্জার এল করে খাওয়াচ্ছে। তো এই জিনিসগুলো খুব একটা মানে প্রফেশনাল অ্যাপ্রোচ না, অ্যাপ্রোচটা খুবই একটা ইনফর্মাল ফ্যামিলি, মানে যে আমাদের যাতে কোনোভাবে কমফর্টে না অসুবিধা হয় এই বেসিসে, এটাই। তৃতীয়তম দিনে তুগাসি থেকে খুলারার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। টেকনিক্যালি ট্রেকিংয়ের এটা আমাদের প্রথম দিন। কতকটা পাহাড়, কতকটা জঙ্গল, পাইন ফরেস্ট, আখরোট ফরেস্ট পেরিয়ে পেজাতুলোর রাজ্যে প্রবেশ। যারা পাহাড় প্রেমী তারা জানেন পাহাড় এতটা ভালো লাগে, মনোমুগ্ধকর, কারণ পাহাড়ের বাঁকে বাঁকে রোমাঞ্চ, প্রতিটা পদে পদে বিস্ময়। ফ্রম খুলারা টু তুগাসি, এই যে মাঝখানে যে পথটা, এখানে অনেকগুলো ক্যাম্প হয়, যে ক্যাম্পগুলো আমরা করি, ঠিক আছে, অনেক বড় ট্রেকিং কোম্পানি মাঝখানে গুলি অনেকগুলো জায়গায় ব্লা 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 অনেক জায়গায় ক্যাম্প ট্যাম্প করে 3 কিলোমিটার 4 কিলোমিটার ব্যবধানে। আমার মনে হয় যে আমরা যেটা করেছি তুগাসি টু একদম এটাই করা উচিত। ডে, সময়, পয়সা সমস্ত কিছু সেম। সেটাই ও পথটা তুই যদি দেখিস অন্যান্য জায়গায় কি ট্রেল হয় পাহাড়ের পথে, এখানে আমরা ট্রেক করছি মোটামুটি একটা সিঙ্গেল ট্রেল, আশেপাশে একটা দুটো ইয়ে হয়ে গেল ডাইভার্ট হলো এবং সেটা গিয়ে মেন ট্রেলেই মেশে এবং আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাই। কিন্তু আমি মানে পার্টিকুলারলি এই ট্রেকটা দেখলাম কুয়ারি পাশে, এই তুগাসি টু খুলারা, এটাই কিন্তু মাল্টিপল ট্রেল। এবার একটা ট্রেল মাঝখানে গিয়ে একটা অদ্ভুত জঙ্গলে গিয়ে মিশে যাচ্ছে, যার কোনো শেষ নেই, যার কোনো পরিধি নেই, এবং যেটা তোকে অদ্ভুত জায়গায় গিয়ে তুই পিছনের পথে ফিরতে পারবি এমন একটা জায়গায় এখানে গিয়ে মনে হবে যে এখানে আমরা এসেছিলাম একদম। মানে আর খালি একটা জিনিস আমার মনে হচ্ছে, আমি খালি বলছি কি মনে আমার পেছনে হাঁটতে, আমি পেছনে হাঁটবো না, আমার খালি মনে হচ্ছে পেছনে গিয়ে আওয়াজ পাচ্ছিলাম, মানে এই আমার জায়গার খসখসি আওয়াজ হতে পারে, কিন্তু খালি মনে হচ্ছে জঙ্গলটা যেরকম টাইপের একটা এরকম ফিল আসার স্বাভাবিক। হ্যাঁ, ইভেন অনেক সময় এরকম জায়গায় যে গাছের যে কুড়িটাই এমন ভাবে, আমি তোকে বললাম দেখ ওটা দেখি বলে দেখ এটা তাকিয়ে আছে, লোক একজন দাঁড়িয়ে আছে, বেশ একটা গা চমচমে ব্যাপার। কি বলছিস ভূতের ব্যাপার? তানির কি ভূতের এক্সপেরিয়েন্স হয়েছে তুই ইয়েতে, তুই কুলারাতে? ও কুলারাতে না, আমরা যখন কুলারা বেস ক্যাম্পে উঠছি, আমরা যখন খুব সম্ভবত গুলিং টপ পেরোলাম, একটা জঙ্গল ভীষণ, আমরা তো দেখলাম এটা বেশ অন্ধকার জঙ্গল দিয়ে আমরা গেলাম। তো ওই জঙ্গলে ওঠার পথে আমি আর সৌরভ বেশ অনেকটা এগিয়ে গেছি, আর তানি আমাদেরকে মানে ক্যাচ করবে এরকম আর কি ইয়েতে, আর তোরা তখন গাইডের সাথে নিচে ওই জায়গাটায় ও এরকম একটা এলিভেশন থেকে উঠে এসছে এবং আমরা একটু এগিয়ে ওই জায়গাটায় ও মনে করেছে যে একটা ডাইভার্টেড পথ, ওপরে ও দেখতে পেয়েছে যে একটা অবয়ব আর কি, লোক আর কি, ও মনে করেছে সেটা সৌরভ, তো ও না ওই রাস্তা চলে যাচ্ছিল। এবার তারপরে আমাদের গলার আওয়াজ পেয়ে ও হঠাৎ চম্বিত ফিরেছে, আর তারপরে ও আবার ঘুরে দেখেছে যে ওখানে গিয়ে ও বলছে যে আমি এক্ষুনি তো দেখলাম তোমরা ওই দিক দিয়ে যাচ্ছ, তোমরা এদিক দিয়ে কি করে? শুধু আইটিনারি আর খরচা নয়, এমন কিছু অভিজ্ঞতা থাকে প্রত্যেকটা ট্যুরে যেটা না শেয়ার করলেই নয়। আমরা রাতের বেলা যে তারাগুলো দেখলাম সেগুলো হ্যাঁ আসবে না, সেগুলো মানে চোখে যেটা দেখে সেটা ক্যামেরা আসবে। ওটা আমার এক্সপেকটেশনে ছিল না যে আমরা কুলারা বেস ক্যাম্পে অত তারা একসাথে আমি কোনোদিন আমার জীবনে দেখিনি। আমি লাদাখ ঘুরেছি, আমি তবে তো এত তারা দেখিনি একসাথে। অপূর্ব লাগছিল পুরো আকাশ, এবং অলমোস্ট 360 ডিগ্রি মানে তারা দেখেছি আর কি, শুধু মেঝেটাই বাকি ছিল। হ্যাঁ, শুধু মেঝেটাই বাকি ছিল, আর আকাশে মানে অপূর্ব স্টার গেজিং ওইখানে আমরা। ওই কিরকম চাঁদ উঠেছে এবং দুদিক পাহাড়ের একটা সিল আউট, চাঁদের মধ্যে সিল আউট, ওটা আলাদাই, মানে বরফের পুরো
উপর পড়ছে চাঁদের আলোটা আর বরফগুলো মনে হচ্ছে চলছে চলছে, হ্যাঁ, চকচক চকচক করছিল, মানে খুব সত্যি দারুণ। সুন্দর। একদিকে হাতি ঘোড়া পাহাড় আর একদিকে ওই পাহাড়টা হ্যাঁ, আমি জানি না মানে জোনাগিরি না, না জোনাগিরি জোনাগিরি একদম কখনো ডান দেখা দিকে যে যায়নি। পাহাড়টা এরকম কাটা 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 অনেকগুলো, যাই হোক ওই পাহাড়টাও খুব সুন্দর লাগে। এর আগে অনেকগুলো ট্রেক করেছি, বাট এই ট্রেকটা কুয়ারি পাস অন্যান্য ট্রেকের থেকে কতটা ডিফিকাল্ট, ঠান্ডার ব্যাপারটাই বা কিরকম? ডিফিকাল্ট, হ্যাঁ ডিফিকাল্ট। আমি সত্যি কথা বলতে হাঁটা বা রাস্তার ওঠা নামা নিয়ে আমার কাছে ডিফিকাল্ট লাগেনি। আমি এই না আমার যারা আর কি আমার ফ্রেন্ডসরা বা আমার যারা কো ট্রেকার্সরা গিয়েছিল তাদের কাছে কত ডিফিকাল্ট ছিল, কিন্তু আমি এর আগে যেই দুটো ট্রেক করেছি সেটা হচ্ছে কেদারনাথ আর হচ্ছে অন্নপূর্ণা, সেই তুলনায় কুয়ারি পাস আমার কাছে একদমই ডিফিকাল্ট ছিল না। বাট ডিফিকাল্ট ছিল, রাস্তা ইজি ছিল, কিন্তু ডিফিকাল্ট ছিল একটাই জায়গাতে, সেটা হচ্ছে ঠান্ডা। উইন্টার ট্রেকে আমরা অন্নপূর্ণা গেছি, তখনও আমরা ঠান্ডা অনুভব করেছিলাম, করেছিলাম, হ্যাঁ বেশ করেছি, ঠান্ডা, কিন্তু এতটা নয়। কিন্তু ওখানে যেহেতু আমরা মোটা দেয়ালের মধ্যে ছিলাম, কম্বলের দুটো করে তলায়, কম্বল ছিল। হ্যাঁ, ওটার কমফোর্টটা আলাদা। আলাদা। আর এখানে স্লিপিং ব্যাগে একটা ফোমের ওপরে মেঝেতে শোয়া, একদম। মাটিতে তার উপর আমরা দেখলাম যে আমাদের যে Tent। টেন্টের উপরে বরফ জমে ফ্রস্ট যায়, হয়ে যাচ্ছে, পুরো বরফ জমে যাচ্ছে, টেন্টটা আলাদা। প্রচন্ড ঠান্ডা। আমার জীবনে এরকম কখনো ঠান্ডা লাগেনি। -22, এ তো গল্পে শোনা। পুরাতে আমি গ্লাভস পরা নেই এবং ক্রমশ আমার হাত এরকম হ্যাঁ, টেনে জ্বালা যাচ্ছে, করছে। জ্বালা করছে না, মনে হচ্ছে হঠাৎ করে। হাতের চামড়া সব টেনে শুকিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আমি আন্দাজে করিনি যে ঠান্ডা যে ওইভাবে পড়ে যাবে ওখানে। এবং সন্ধে নামতে নামতে, মানে সন্ধে তখনও হয়নি, সবে সূর্যটা ডুবেছে, এমন ঠান্ডা আমি হাত ফিল করতে পারছি না ইমিডিয়েটলি, মানে হাওয়া Gloves দিচ্ছে পরে। গ্লাভস, তারপরে আমি গ্লাভস পরে নিলাম, তারপরেও আমি ওখানে তিষ্ঠতে পারছি না, আমি দাঁড়াতে পারছি না, এত ঠান্ডা। তারপরে আমি নেমে আমাদের যে প্রথমে ইনিশিয়ালি যে টেন্টটা দিয়েছিল, দুজনের তিনজনের টেন্টটায়, ওটাই ঢুকলাম। তাও আমার মনে হচ্ছে আমি পারবো না এখানে থাকতে। তারপরে তো আমরা ফাইনালি একসাথে ডাইনিং টেন্ট অ্যারেঞ্জ করে নিলাম 5 জন মিলে একসাথে। পরেছিল একটা ড্রাই ফিট, যেটাকে বলে ড্রাই ফিট, নিচের পরে আমার উইনচিটার জ্যাকেট এবং তারপরে -10 ডিগ্রির একটা বড় জ্যাকেট, এই ছিল আমার প্রোটেকশন। আর আমি তারপরে ফাইনালি ছিলাম স্লিপিং ব্যাগের মধ্যে। আজ 4th ডে আমাদের ট্রেকের, প্রায় 3 কিলোমিটার হাঁটা। আজকে আমরা কুয়ারি পাস সামিট করব। ये सामने द्रोणागिरी हो गया, देख सकते हैं आप। ये हाथी घोड़ा, ये परमल, ये नीलकंठ, we have to go on that particular peak, and that is our final destination. আমরা কুয়ারি পাস সামিট করি 2024-এর 1 জানুয়ারি, নতুন বছর, আমাদের প্রথম শৈত্যিক ট্রেক, উইন্টার ট্রেক। যখন আমরা সামিট করি এবং পৌঁছাই, চারিপাশে পাহাড় ঘেরা এবং প্রত্যেকটা পাহাড় আমাদের নিচে। না, এই অনুভূতি প্রকাশ করবার ক্ষমতা বা ধৃষ্টতা আমার নেই।